রবিবারের দুপুর রান্নাঘর থেকে ভেসে আসছে সর্ষের তেল আর লাল লঙ্কার ঝাঁঝ, সাথে পেঁয়াজ ভাজার টুংটাং শব্দ। ছোটোবেলায় এটাই ছিল আমাদের সাপ্তাহিক উৎসব। প্লেটে গরম ভাত, পাশে লালচে ঝোলে ভরা মুরগি আর নরম আলুর টুকরো। আহা, আজ ঠিক সেই শৈশবের স্বাদ আর গন্ধ তোমাদের জন্য ফিরিয়ে আনবো এই রেসিপিতে। ঘরোয়া স্টাইলের কিন্তু একেবারে মন ভরিয়ে দেওয়া এই মুরগির লাল ঝোল। চলো দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মুরগির মাংস, কাশ্মীরি শুকনো লঙ্কা, পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা, দই, অর্ধেক করে কেটে রাখা আলু, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। প্রথমেই আমরা নুন আর হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে পাশে রেখে দেবো। তারপরে 2 রকমের শুকনো লঙ্কা গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে দেখবে লঙ্কাগুলো নরম হয়ে গিয়েছে আর সুন্দর লাল রঙটাও বেরিয়ে এসেছে। এই ফাঁকে আমরা আদা রসুন পেঁয়াজ আর আলুগুলোকে ছাড়িয়ে কেটে নেব। জানি এই রসুন ছাড়ানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু বাজার থেকে নিয়ে আসা আদা রসুন পেস্টের পরিবর্তে তুমি যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নাও, তাহলে দেখবে টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এবার আমরা ছাড়িয়ে রাখা আলুগুলোকে 2 টুকরে কেটে নেব আর পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নেব, আর তার সাথে আদাগুলোকেও পাতলা করে কেটে নেব। আমরা সব কিছু কাটা হয়ে গেলে আমরা ভিজিয়ে রাখা লঙ্কা, রসুন আর আদাগুলোকে একসাথে মিক্সিতে নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাল রং চলে এসেছে। এই লাল রংটাই তোমার ঝোলের রং আর স্বাদ নিয়ে আসবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। যখন দেখবে ধোঁয়া উঠছে, তখন আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে আর 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব আমরা। ততক্ষণ আমরা নাড়িয়ে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। এবার আমরা 2 তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। তারপরে পাতলা করে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়ে নেব, যাতে ভালো করে পেঁয়াজের সাথে মশলার রঙটা লেগে যায়। মশলাটা একটু কষে এলে এতে আমরা পরিমাণ মতো নুন আর একটু চিনি অ্যাড করে দেব। পেঁয়াজে সামান্য চিনি দিলে দেখবে পেঁয়াজটা সুন্দর ক্যারামেলাইজড হয়েছে আর তোমার ঝোলের রং ও স্বাদ দুটোই বেড়ে গিয়েছে। এরপরে আমরা 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। তোমরা জানো তো, আলু কিন্তু একসময় আমাদের দেশে চাষই হতো না। প্রায় আজ থেকে 450 বছর আগে যখন পর্তুগিজ ব্যবসায়ীরা সমুদ্রপথে ভারতে এসেছিল, তখন তারা নিজেদের সঙ্গে নিয়ে এসেছিল তাদের দেশের কিছু ফসল, তারই মধ্যে ছিল এই আলু। তারপরে কি হলো জানো, আস্তে আস্তে আমাদের এখানে আলুর চাষ শুরু হলো, আর আজকে এই আলু ছাড়া আমাদের রান্নাঘর কল্পনাই করা যায় না। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এতে অ্যাড করে দেবো। এবার আমরা চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, প্রতি 2 থেকে 3 মিনিটে একবার করে নাড়তে থাকতে হবে,
যাতে কড়াইয়ের গায়ে মশলাটা লেগে না যায়। এবার আমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা এতে মিশিয়ে দেবো আর 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার দেখবে ধীরে ধীরে তেলটা আলাদা হয়ে আসছে, মানে বুঝবে মশলাটা ঠিকমতো কষে গিয়েছে। আবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখবে সুন্দর একটা লাল রং চলে এসেছে। এবার আমরা গরম জলেতে অ্যাড করে দেব। এবার আমরা কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব যাতে মাংস আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ফাঁকে আমরা গোটা গরম মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো করে রাখা গরম মশলা মিশিয়ে দেব আর 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নেব। জল দেওয়ার পরে নুনটা একবার চেখে দেখে নিও কিন্তু, আর যদি মনে হয় নিজেদের পরিমাণ মতো একটু নুন এতে অ্যাড করে দিও। ব্যাস, আমাদের গরম গরম মুরগির লাল ঝোল একদম রেডি। এই ঝোলের রং, গন্ধ আর স্বাদ ভাতের সাথে এমন জমবে যে মনে হবে আজকের এই দিনটাই সার্থক। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দাও আর কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের রেসিপিটা বানিয়ে কেমন লাগলো। বন্ধু বান্ধব আর আত্মীয় পরিজনদের সঙ্গে আমাদের এই রেসিপিটা শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করো এই রকম জিভে জল নিয়ে আসা রেসিপির জন্য। আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, না হলে কিন্তু পরের বারে আমরা চুপি চুপি রান্না করে নেব, তোমরা টেরও পাবে না। চলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।